হাই গাইজ, আমরা নদীর এই পারে কিন্তু চলে এসেছি এবং আমরা হেঁটে চলেছি আমাদের বাড়ি যেদিকে সেই রাস্তায়। আমরা আস্তে আস্তে চলে যাব আমাদের সেই বাড়ির রাস্তার দিকে এবং কি দেখতে পাচ্ছেন আমার এই পারে কিন্তু পুরোটাই নদী, এপাশে অনেক পানি আছে এবং কি আমি দূরে দেখতে পাচ্ছি যে শাকিল একটি নৌকার কাছে কিন্তু চলে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি একটি নৌকাটি আপনাদের দেখাবো। নৌকাতে উঠবে, একটু বসবো। তো চলুন আমরা যাই সেই নৌকার কাছে যেখানে শাকিল আছে। শাকিল, এই নৌকা কি পানির উপরে না বালুর উপরে? হ্যাঁ, পানির উপরে। সম্ভবত এই যে দেখছেন, আমরা প্রথম ব্লগে যে নৌকাটি দেখেছিলাম সেই নৌকাটির মতোই কিন্তু খুবই চমৎকারভাবে বাঁধা রয়েছে এবং কি এটি কিন্তু পানির উপরেই। এই যে দেখুন, পানিতে আছে এটি। এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটুকু চলবে এবং কি এই নদী পারাপার হতে পারে। তো আমরা এগিয়ে চলে যাচ্ছি সেই উঁচু রাস্তার দিকে। আমরা এখন আছি ঢালুতে, মানে নদীর নিচে। আমরা চলে যাব রাস্তায়। অবশ্য যখন পানিতে পুরা কানায় কানায় ভরে যায়, মানে জোয়ারের সময় হয়, তখন কিন্তু এই রাস্তা থাকে না, রাস্তা খুঁজে পাওয়া যায় না। যদিও এখন এই রাস্তা দিয়ে মোটর সাইকেল চলে, এই মোটর সাইকেলই কিন্তু এখন ভাড়ায় চালিত হয়। মানে আপনার এ প্রান্ত থেকে ও প্রান্ত গেলে মোটর সাইকেল ভাড়া করেই কিন্তু মানুষ যায়। আমরা উঠে আসলাম উপরের দিকে। আমরা হেঁটে চলেছি আমাদের গন্তব্যের দিকে, যেখানে গেলে আমরা গাড়িতে উঠবো এবং কি বাড়ির দিকে রওনা হব। দেখুন, মানে ধু ধু মরুভূমির মতো। এখানে যদি একটু পানি খাওয়ার চিন্তা ভাবনাও করেন, পানি কিন্তু এখানে পাওয়া যাবে না। যদি খুবই পানি তৃষ্ণা লাগে আপনার, তাহলে কিন্তু এই নদীর স্বচ্ছ পানি আপনাকে খেতে হবে এবং নদীর পানি কিন্তু খুবই খুবই স্বচ্ছ। একটি মোটর সাইকেল আবার আমার পেছন দিয়ে আসছে। মানুষের নিত্য প্রয়োজনীয় ফসলগুলো কিন্তু এখন এই মোটর সাইকেল দিয়ে পারাপার হয়, আনা নেওয়া হয়। শাকিল, আসো আমার পিছনে। একটি ভ্যানও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। হেঁটে চলেছি গন্তব্যের দিকে। আশেপাশে দিয়ে অনেক, মানে বেশিরভাগ মোটর সাইকেলই যাচ্ছে। দর্শক বন্ধুরা, এই যে দেখুন, এই পাশে আবার গমের আবাদ হয়েছে। তো দর্শক বন্ধুরা, ভিডিওতে আপনারা লাইক করে দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমার এই নিচে দেখতে পাচ্ছি আপনার 3-4টা নৌকা ভেঙে একেবারে ডুবু অবস্থায়। যে আমার মাথার পেছনে দেখতে পাচ্ছেন, নৌকাগুলো প্রায় ভাঙা অবস্থায় পড়ে আছে, বেহাল দশায়। হয়তোবা তার মালিক, এই নৌকার মালিক, এই নৌকাগুলো উদ্ধার করতে পারেনি, এই কারণেই পড়ে আছে নৌকাগুলি। তো এই ভিডিওটি এ পর্যন্তই রাখলাম। অনেক পানি তৃষ্ণা পেয়েছে, হাঁপিয়ে উঠেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।